হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। আর এই যে দেখো, সকাল সকাল চলে এলাম বেলকানিতে। আর এই যে একটু আগে দেখালাম তোমাদেরকে এই ছোট্ট গাছটা, এটা হচ্ছে কুমড়ো গাছ। কদিন আগে আমি জানি না একটা কুমড়ো এনেছিল, আর কুমড়োটা খেতে যেমন ভালো ছিল, দেখতেও খুব সুন্দর ছিল। তো আমি তার জন্য একটা বিচি এনে না এখানে ফেলে দিয়েছিলাম। মানে আমি ভুলেই গেছিলাম যে এখানে আমি কুমড়োর বীজ ফেলেছিলাম। তো দেখলাম যে গাছটা উঠে গেছে, যদিও মানে উঠেছে এটাই বেশি, অনেকটাই বেশি, কিন্তু আদৌ যে এটা কতখানি বড় হবে বা বড় হলে যে আমি কোথায় দেব গাছটাকে, তো একটা মানে অনেকটাই লম্বা হবে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে, যে আমি কোথায় ওকে রাস্তাটা বানিয়ে দেব সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, খুব একটা বেশি বড় করতে দিতে পারবো না যেহেতু জায়গা নেই। তো সকালের আমার সমস্ত কাজ বাজ শেষ, আর এখন চলে এসেছি জামা কাপড় কাচতে। জামা কাপড়গুলো আমার কাচা হয়ে গেছে, তো এখন শুধু মেলে দিচ্ছি। তারপর এটা হয়ে গেলে না তারপর চলে যাব ব্রেকফাস্ট বানাতে। জানো তো বন্ধুরা, উঠেছি আমি অনেকটাই সকালে। আমি প্রতিদিন সকাল সকাল উঠারই চেষ্টা করি। আসলে আমার সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজবাজ শুরু করতে বেশ ভালোই লাগে। কারণ কি বলো তো, মানে যত সকালে আমি সংসারের কাজবাজ শুরু করব, আমি সবসময় বলে থাকি তত তাড়াতাড়ি আমি কিন্তু সবটা শেষ করতে পারবো। আর একটা সময়ের মধ্যেই আমি সবটা সেরে ফেলার চেষ্টা করি যাতে সব কিছু শেষ করতে পারি। আসলে কি বলো তো, একা হাতেই তো সবটা করতে হয়। আর বাড়িতে দেখবে দুজন থাকো, তিনজন থাকো, আর একজন থাকো বা 10 জনেই থাকো না কেন, প্রত্যেকটা কাম কিন্তু সবার বাড়িতে একই। প্রত্যেকটা কাজ মানে কি বলবো আর, মানে সকাল থেকে রাত পর্যন্ত সবার বাড়িতে একই কাজ, আর সব কিছু কিন্তু একা হাতেই করতে হয়। তোমার কাপড় কাচা বলো, ঘর ঝাড় দেওয়া বলো, রান্না করা বলো, পুজো করা বলো, সবটাই কিন্তু সবার বাড়িতেই থাকে। আর সবটাই কিন্তু আমাকে নিজের হাতেই করতে হয়। তো আমি তার জন্য চেষ্টা করি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজগুলোকে শুরু করার। আর আমি একটু সব কিছু নিয়মের মধ্যে মানে চলার চেষ্টা করি আর কি, চালানোর চেষ্টা করি। মানে সব কিছু টাইম মেনে আমি চলি। তো তার জন্য একটু সকাল সকাল উঠি যাতে আমি সমস্ত কাজগুলো সময় মতো যাতে করে ফেলতে পারি। আর যেহেতু মাম্মাম আছে, তো আমি যদি কাজে লেট করি তো ওকেও খাওয়ানো, ওকে ঘুম থেকে উঠানো, ওর আবার স্কুল আছে, যদিও আর বেশি দিন বাকি নেই, হাতে মাত্র 2 দিন বাকি, ওরও কিন্তু স্কুলটা খুলে যাচ্ছে। তখন কিন্তু আমার আরও মানে কি বলবো, আরও প্রচুর চাপটা শুরু হবে। 2 মাস বেশ ভালো করেই কাটিয়েছিলাম, সকালে খুব একটা বেশি চাপ থাকতো না, কিন্তু মানে এখন তো আবার সেই চাপটা শুরু হবে। সেই 8টার ভেতরে ওকে নিয়ে আমাকে স্কুলে যেতে হবে। তো তার আগে সবটা শেষ করে ওকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে তারপর স্কুলে নিয়ে যেতে হবে। আর মানে এতদিন যে স্কুলটা বন্ধ, ও প্রতিদিন সকাল 10টা নাগাদ ঘুম থেকে উঠছে, কিন্তু ওকে এখন সকাল 7টায় ঘুম থেকে উঠানো আমার কাছে খুবই চাপ। মানে ও তো এখন উঠতেই চাইবে না, আর ও অনেকটা রাতে ঘুমোয়, যেহেতু বিকেলে ঘুমোয়, ভালো করে ঘুম হয়, তার জন্য রাতের বেলা না ও খুব মানে সহজে ঘুমোতে চায় না। তার জন্য ভাবছি যে ওকে আমি সকাল 7টায় কিভাবে ঘুম থেকে উঠাবো। তো যাই হোক, তোমরা দেখতেই পারছো। আর এই তো বন্ধুরা, ব্রেকফাস্টটা বানাতে বানাতে না আমি কিন্তু এখানে অনেকগুলো সবজিপাতি কেটে নিয়েছি, তোমরা দেখতেই পারলে। সজনে ডাঁটা, উচ্ছে, তো আজকে ভাবলাম সজনে ডাঁটা, উচ্ছে, আলু দিয়ে না সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি করব। আর এখন আমি কেটে নিচ্ছি ডাঁটা শাক। তো এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে। আর হাজব্যান্ড কি বলবো, একদম মানে ব্যাগ ভরে শাক এনেছে। এই শাকগুলো না, ডাঁটা শাক আনলো, পাট শাক আনলো, আর এত বড় বড়, মানে কি বলবো, মানে অনেকগুলো, এই মুঠিটা না অনেকটাই মোটা ছিল। তো এই শাকগুলোকে কাল রাতেই আমি বেছে রেখেছিলাম। আমি জানি আজ যদি ওটাকে আমি বাছতে যাই তাহলে অনেকটা সময় আমার নষ্ট হবে। আর আমি এই দিনের বেলা একদমই সময় নষ্ট করতে চাই না। ওই যে বললাম, সব কিছু চেষ্টা করি সময়ের মধ্যে শেষ করে ফেলার। তো আমি একদমই সময় নষ্ট করতে চাই না। তার জন্য কাল রাতে যখন আমি ভাতটা বসাতে এসেছিলাম, ভাতটা বসিয়ে না আমি শাকগুলোকে একদম পরিষ্কার করে রেখেছি। সকালে শুধু এই যে ধুয়ে নিলাম
আর কেটে আর এই তো বসিয়ে দিলাম। তো ব্রেকফাস্ট আমার বানানো হয়ে গিয়েছিলো। তো ব্রেকফাস্টটা করার আগে আমি শাকটা বসিয়ে দিয়ে আসলাম, ভাবলাম আমার ব্রেকফাস্টটা হতে হতে ওদিকে কিন্তু শাকটাও হয়ে যাবে। বেকার বেকার সময় নষ্ট করে কি লাভ বলো, তাই না বন্ধুরা? তো ভাবলাম আমি যদি এখানে ব্রেকফাস্ট করতে থাকি, ওদিকে না হয় আমার শাকটা হতে থাকুক। আর তো এই যে দেখো, আর এই যে সজনে ডাঁটা উচ্ছে আলু দিয়ে আর সর্ষে বাটা দিয়ে আমার কিন্তু চচ্চড়িটাও হয়ে গেছে, ওটাকে আমি নামিয়ে ফেলবো। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো আমার ফুলঝুরির কাণ্ড, গামছা মাথায় নিয়ে আয়নার দিকে তাকিয়ে যে শুধু সাজেন সাজেন বলে, কী যে গান গায় সাজেন সাজেন বলে, আর কাকে যে ডাকে আমি ঠিক বুঝতে পারি না। মানে ওর খুব শখ হয়েছে মাথায় গামছাটা দিয়ে, আর শুধু মানে ওড়না মাথায় দিয়ে আর কি সারা বাড়ি ঘোরাঘুরি করছে। আর কি বলবো, একটাতে হচ্ছে না, মানে বাড়িতে যত গামছা পাচ্ছে আর কি সবটাই মাথার মধ্যে ও দিয়ে ঘুরতে থাকে। আর ওই যে গান গাইতে থাকে সাজেন সাজেন। যদিও এই দুষ্টুমিটা আর বেশি দিন করতে পারবে না, তোমাদেরকে তো আগেই বললাম। আর মাত্র 2 দিন বাকি, ওর স্কুলটাও কিন্তু খুলে যাচ্ছে। তারপরে ওই যে সকালে যাবে 8টায় আর বাড়িতে আসবে আস্তে আস্তে ওই 12:30 পৌনে 1টা কিন্তু বেজেই যাবে। আর ওই যে আর করলাম আজকে রুই মাছের ঝাল, আর রুই মাছের ঝালটা আমার অলমোস্ট হয়ে গেছে। আর তার সাথে বসিয়ে দিলাম ভাত। আমার স্নান এখনও হয়নি, তো ভাবলাম আমি স্নানে যাবার আগে মাম্মামকে স্নান করিয়ে দেব। আর এখানে এখন ভাতটা হতে থাকুক, আর ভাত হতে দেখবে একটু তো সময় লাগে। তো ভাতটা বসিয়ে দিয়ে গেলাম, ভাতটা হতে হতে আমি চলে যাব মাম্মামকে স্নান করাতে। তারপর মাম্মামকে স্নান করিয়ে আমিও কিন্তু স্নান করে পুজোটা দিয়ে নেব। আর এই যে দেখো বলতে বলতে কিন্তু আমার স্নান পুজো একদম শেষ। আর মাম্মাম তো ক্যামেরা দেখলেই মানে বসে পড়ে আর কি ফটো ফটো বলে। আর ওর এখন একার ফটোতে হচ্ছে না, ওর পাপাকে গেছে ডাকতে, পাপাকেও ডাকছে, বলছে পাপা আসো ফটো তুলবো। তো যাই হোক, আর আজকাল মাম্মামকে দেখছি আমি যখনই রান্না করি, মানে যেদিন আমার ভিডিও শ্যুট করার থাকে না, আমি যখন রান্না করি বা যখন আমি ভাত টাতগুলো বাড়বো না, তখনই শুধু বলে, ও নিজে থেকে ফোন নিয়ে আসে আর বলে ফটো। তার মানে ও বলতে চায় যে আমি যাতে একটু ভিডিও করি আর কি। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আজকে আমি কি কি রান্না করলাম। সজনে ডাঁটার চচ্চড়ি, ডাঁটা শাক ভাজা, কাঁকরোল ভাজা, আর তার সঙ্গে হলো মাম্মামের জন্য ভেন্ডি আলু দিয়ে মাছের ঝাল, মানে মাছের ঝোল বলতে পারো, আর আমাদের জন্য মাছের ঝাল। আর এই যে গরম গরম ভাত এখন আমি মাম্মামের জন্য বেড়ে নেব। আর মাম্মাম কিন্তু মাছ এখন খেতে চাইছে না। আর এখন দেখছি 2 দিন থেকে শুধু বলছে এগ এগ, মানে ও ডিমের কারি খুব খেতে চাইছে, কিন্তু বানানো তো আর হচ্ছে না। মনে হচ্ছে একদিন মেয়েটাকে বানিয়ে দিতে হবে, মানে জানি না ও খেতে চাইছে না। তো যাই হোক, কাঁকরোল ভাজা আছে আর ভেন্ডিটা ও ভীষণ পছন্দ করে, তো সেটা দিয়ে ওকে খাইয়ে দেব। মানে ও ডিমটা খেতে ভীষণই পছন্দ করছে আজকাল। তো যাই হোক, আমি চেষ্টা করি ও যখন যেটা খেতে মানে পছন্দ করে ওকে আমি সেটা দিয়েই খাইয়ে দিই। আর এই যে দেখো দুষ্টু কি করছে, টমেটো দিয়ে ও যে কি রান্না করছে ওই জানে। তো চলো আজকে মাম্মামকে খাওয়াতে খাওয়াতে ভিডিওটাও এখানে শেষ করছি। টাটা বাই।